শ্রদ্ধা খুবই পরিচিত একটা শব্দ, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এর আসল মানেটা ঠিক কতটা গভীর? এটা আসলে এমন একটা শক্তি যা আমাদের একেবারে ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে পুরো সমাজকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে রাখে। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা ডুব দিই শ্রদ্ধার একেবারে মূলে, আর খুঁজে বের করি এর শুরুটা কোথায় আর কিভাবে এটা আমাদের পৃথিবীকে গড়ে তোলে। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। এই যে আমরা শ্রদ্ধা আর সম্মানের কথা বলি, এর শিকড়টা আসলে কোথায়? মানে এর যাত্রাটা ঠিক কিভাবে শুরু হয়? উত্তরটা কিন্তু আমাদের খুব কাছেই আছে, লুকিয়ে আছে আমাদের সবার শৈশবে। জীবনের সেই প্রথম পাঠশালাতেই কিন্তু আমরা শিখি কিভাবে একে অপরের সাথে চলতে হয়, কিভাবে অন্যের কথা শুনতে হয়। আর শ্রদ্ধার ভিত্তিটা ওটা ঠিক এই জায়গাটাতেই তৈরি হয়ে যায়। আচ্ছা, চলুন এই ব্যাপারটা নিয়ে আরও একটু গভীরে যাওয়া যাক। দেখুন, শ্রদ্ধা কিন্তু কোনো জন্মগত বিষয় না, এটা পুরোপুরি একটা শেখা আচরণ। আর সেই শেখার শুরুটা হয় আমাদের একদম ছোটবেলায়। এই যে উক্তিটা, এটা কিন্তু এক কথায় পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়, তাই না? আমাদের নৈতিকতা, আমাদের সামাজিক মূল্যবোধ আর অবশ্যই শ্রদ্ধা, এই সব কিছুরই প্রথম এবং সবচেয়ে জরুরি শিক্ষাটা আমরা আমাদের পরিবার থেকেই পাই। পরিবারই কিন্তু আমাদের চরিত্রের মূল ভিত্তিটা গড়ে দেয়। সমাজবিজ্ঞানে জানেন তো, এই পুরো প্রক্রিয়াটার একটা দারুণ নাম আছে, সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। এর মাধ্যমেই কিন্তু পরিবারের শেখানো বিষয়গুলো একজন মানুষকে বড় সমাজে ঠিকঠাকভাবে চলার জন্য তৈরি করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই শেখার প্রক্রিয়াটা কিন্তু আমাদের সারা জীবন ধরেই চলতে থাকে। শৈশবের এই শিক্ষাগুলো নিয়েই তো আমরা বড় হই, পা রাখি প্রাপ্তবয়স্কদের জগতে। আর কর্মক্ষেত্র হলো ঠিক সেই জায়গা যেখানে আমাদের ছোটবেলার শেখা মূল্যবোধগুলো প্রতিদিনের বাস্তবতার সামনে এসে দাঁড়ায়, মানে একটা নতুন পরীক্ষার মধ্যে পড়ে আর কি। কর্মক্ষেত্রে শ্রদ্ধার একটা খুবই জরুরি দিক আছে, যেটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। দেখুন, শ্রদ্ধা মানে কিন্তু শুধু কাউকে তার গুণের জন্য পছন্দ করা বা প্রশংসা করা, এরকম কোনো অনুভূতি নয়। বরং ব্যক্তিগতভাবে যাই লাগুক না কেন, প্রত্যেককে মর্যাদার সাথে বিবেচনা করা, এটা একটা সচেতন কাজ, একটা অ্যাকশন। আর পেশাদারিত্বের আসল কথাই কিন্তু হলো এই আচরণটা। তাহলে প্রশ্ন আসতেই পারে যে কর্মক্ষেত্রে এই শ্রদ্ধাটা আমরা দেখাবোটা কিভাবে? ব্যাপারটা কিন্তু আসলে খুবই সহজ। যেমন ধরুন, সবার মতামতকে গুরুত্ব দিয়ে শোনা, অন্যের সময় এবং কাজের চাপের মূল্য দেওয়া, কাজের ক্ষেত্রে একদম স্বচ্ছ থাকা, আর সহকর্মীদের ভালো কাজের মন খুলে প্রশংসা করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই দেখবেন একটা মস্ত বড় পরিবর্তন নিয়ে আসে। আর যখন একটা অফিসে বা কাজের জায়গায় এই শ্রদ্ধার সংস্কৃতিটা ঠিকঠাক গড়ে ওঠে, তার ফলাফলগুলোও কিন্তু অসাধারণ হয়। কর্মীদের মানসিক চাপ অনেক কমে যায়, যেটা সরাসরি তাদের প্রোডাক্টিভিটি আর একে অপরের সাথে সহযোগিতাকে বাড়িয়ে দেয়। সব মিলিয়ে এমন একটা স্বাস্থ্যকর আর ন্যায্য পরিবেশ তৈরি হয় যেখানে সবাই কাজ করতে ভালোবাসে। আচ্ছা, এবার চলুন কর্মক্ষেত্রের গণ্ডিটা পেরিয়ে আরও একটু বড় পরিসরে ভাবা যাক। শ্রদ্ধা তো শুধু অফিসের ভেতরেই সীমাবদ্ধ না, তাই না? এটা আসলে পুরো সমাজকে একসঙ্গে ধরে রাখার জন্য একটা অপরিহার্য উপাদানের মতো কাজ করে। এই ঘটনাটা, এটা শ্রদ্ধার এক অসাধারণ শক্তিশালী উদাহরণ। এটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে আসল শ্রদ্ধা সব ধরনের ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়ের অনেক ওপরে। মূল বিষয়টা হলো মানবতা। মানুষ হিসেবে আমাদের যে অভিন্ন পরিচয়, সেটাই আসল। আর ঠিক সেই পরিচয়ের কারণেই কিন্তু প্রত্যেকে সম্মান পাওয়ার যোগ্য। আর ঠিক এই পারস্পরিক শ্রদ্ধাটাই আমাদের হাজারো মতপার্থক্যের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। যখন আমরা একে অপরের ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে শিখি, কেবল তখনই কিন্তু সংঘাতের বদলে সমাধান আর আলোচনার রাস্তাটা খোলে। আর এটাই হলো একটা সুস্থ সমাজের আসল ভিত্তি। আমাদের আলোচনার প্রায় শেষের দিকে এসে আমরা শ্রদ্ধার সবচেয়ে মৌলিক যে ভিত্তি, সেদিকে একটু নজর দেব। আর সেটা হলো প্রতিটি মানুষের অন্তর্নিহিত মূল্য, যেটা হিউম্যান ডিগনিটি বা মানব মর্যাদা হিসেবে পরিচিত। এই উক্তিটা একটা সর্বজনীন সত্যকে আমাদের সামনে তুলে ধরে। এখানে বলা হচ্ছে মানুষকে সম্মানটা দেওয়া হয়েছে একেবারে সৃষ্টির পক্ষ থেকেই। তার মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো কাউকে সম্মান করাটা আমাদের কোনো দয়া বা ইচ্ছের ব্যাপার নয়, এটা প্রত্যেকটা মানুষের একটা জন্মগত অধিকার। তাই পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্র এবং পুরো সমাজ পর্যন্ত শ্রদ্ধার মূল কথাটা হলো প্রতিটি মানুষের এই মর্যাদাকে মনে প্রাণে স্বীকার করে নেওয়া। এর সহজ অর্থ হল প্রত্যেকের সাথে ন্যায্য, মানবিক এবং বিবেচনামূলক আচরণ করা। কোনো বিশেষ কারণে নয়, শুধুমাত্র তারা মানুষ, এই একটাই কারণ। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক সবার ভাবনার জন্য। যদি আমরা সবাই একমত হই
যে শ্রদ্ধা একটা উন্নত আর সুন্দর পৃথিবী গড়ার মূল ভিত্তি, তাহলে সেই বিশাল ইমারতটা তৈরি করার জন্য আমাদের প্রত্যেকের প্রথম ইটটা আজ কী হতে পারে?